তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ আমাদের নতুন একটা জার্নি শুরু হচ্ছে আরামবাগ স্টেশন থেকে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় আমাদের যাত্রা হচ্ছে। তো আমরা যাচ্ছি পুরী। তো এখন আমরা ট্রেন ধরবো আরামবাগ স্টেশন থেকে। এখান থেকে যাব হাওড়া থেকে যাব সাঁতরাগাছি। তো সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস। তো চলো দেখতে থাকো, সব দেখাবো তোমাদের সাথে। বাঙালির ভ্রমণ লিস্টের অন্যতম পছন্দের জায়গা তথা শ্রী জগন্নাথ দেবের পীঠস্থান হলো পুরী। কেউ বছরে একবার, কেউ বা একাধিকবার হাওয়া বদল করতে পুরীতে গিয়ে থাকেন। আমরাও সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের যাত্রা শুরু হয়েছিল সাঁতরাগাছি স্টেশন থেকে। আমরা সকলে নির্দিষ্ট সময়ে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন সেদিন কিছুটা লেটেই চলছিল। নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছেছিল। ট্রেন নাম্বার 12-821, শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। সপ্তাহে নিত্যদিন ধৌলি এক্সপ্রেস সকাল 9:15-তে হাওড়ার নিকট শালিমার স্টেশন থেকে ছেড়ে সন্ধে 6:15-তে উড়িষ্যা রাজ্যের পুরীতে পৌঁছে তার যাত্রা শেষ করে। একইভাবে নিত্যদিন পুরী স্টেশন থেকে সকাল 10:25-এ ছেড়ে যাত্রীদের শালিমার স্টেশনে পৌঁছে দেয় রাত 7:25। উভয় দিকেই ট্রেনটি তার মোট 497 কিলোমিটারের যাত্রা অতিক্রম করতে সময় নেয় 9 ঘন্টা। ট্রেনটি দক্ষিণ পূর্ব রেল ও পূর্ব উপকূল রেল জোনের মধ্যে চলার কারণে প্রায় নিত্যদিনই মালগাড়ির চাপ ও অন্যান্য কারণে কিছুটা লেট হয়ে চলে। হাতে আনুমানিক 2-3 ঘন্টা অতিরিক্ত সময় ধরে তবেই ট্রেনের টিকিট কাটবেন। মাঝে মধ্যে ট্রেনটি শালিমারের পরিবর্তে সাঁতরাগাছি থেকে তার যাত্রা শুরু বা শেষ করে থাকে, তাই যাত্রার দিনে কারেন্ট স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন। যাত্রাপথে ধৌলি এক্সপ্রেসের দ্বিতীয় স্টপেজ খড়গপুর জংশন। আমরা বর্তমানে খড়গপুর জংশনে আছি। যাত্রাপথে ধৌলি এক্সপ্রেসের তৃতীয় স্টপেজ বেলদা। আমাদের ট্রেন বেলদা এসে থেমেছিল, তারপর নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছিল পুরীর উদ্দেশ্যে। আমাদের টিকিট ছিল 18 এপ্রিল। তো সেই সময় ভালো রকম গরম পড়ে গিয়েছিল এবং ট্রেনের মধ্যে বসে থাকাও একটা কষ্টসাধ্য ব্যাপার হয়েছিল। তাই আমি কিছু সময়ের জন্য গেটের কাছে এসে একটু ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট মতো লেটে চলছিল। এই স্টেশনে ট্রেনের স্টপেজ ছিল না, তার সত্ত্বেও ট্রেন দাঁড়িয়েছিল। এখন আমাদের ট্রেনটি জলেশ্বর স্টেশন ক্রস করে এগিয়ে চলেছে পুরীর উদ্দেশ্যে। এখন আমাদের ট্রেন এসে থেমেছে বালেশ্বর স্টেশনে। ট্রেনটিতে এতটাই গরম যে আমাদের বসে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছিল। ট্রেনে যে ফ্যানগুলি চলছিল সেই ফ্যানগুলি দিয়ে মনে হচ্ছিল যেন লু বইছে। কিন্তু এত কিছুর পরেও যখন জানলা দিয়ে চোখ মেলে দেখি সুন্দর পাহাড় এসে উঁকি দিয়েছে, তো মনটা কিছুক্ষণের মধ্যেই খুশিতে ভরে গিয়েছিল। চারপাশে প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এই জার্নিটাকে উপভোগ করছিলাম। কিন্তু ওই একটা জিনিস, প্রচণ্ড গরম। কিন্তু এর জন্য তো একাংশে আমরাই দায়ী।
আমরাই তো এই বিশ্ব উষ্ণায়ন বাড়িয়ে তুলেছি। তো আমরা আছি এখন খোর্ধা রোড জংশনে। তো এখানে ট্রেনের টাইম ছিল 5টা 34-এ, কিন্তু ট্রেন এখন 54 মিনিট লেটে চলছে। তো এটা হচ্ছে খোর্ধা রোড জংশন। 1 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম পুরীতে। তো এই যে পুরী স্টেশনে ভিড় আছে এরকম। অবশেষে 1 ঘন্টা লেটে ধৌলি এক্সপ্রেস তার 497 কিলোমিটারের যাত্রা পুরীতে শেষ করেছিল। আমরা পুরী পৌঁছালাম।